হ্যালো গাইস, সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আমার ঈদের দিনের ফুল ব্লগ শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ঈদের দিন রাতে গিয়েছিলাম চুল কাটতে। ঈদের দিন রাতে বলতে তখন রাত বাজে 2টা। তো যেহেতু 2টা বাজে সেহেতু তো ঈদের দিনই বলা যায়। আমি সবসময় ঈদের একদিন বা 2 দিন আগেই চুল কেটে থাকি, আর প্রত্যেকবারই এক একটা নতুন হেয়ার স্টাইল ট্রাই করি যাতে লুকটা এনহ্যান্স হয়। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আমার কাছে এবারের লুকটা অনেকই সুন্দর লেগেছে, কারণ আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। তো ঈদের দিন সকালে বালতি বস্তা নিয়ে চলে যাচ্ছি নানা বাড়ি, কারণ আমরা মামাদের সাথে কুরবানি দিচ্ছি। আর আমার নানা বাড়ি হচ্ছে সোনামেয়ার পোল, যেটা হচ্ছে বরিশালের ভিতরে, তো বেশি দূরও না। ঈদের সকালের আমার সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে সকালবেলা রাস্তা প্রচুর খালি থাকে, তার উপর ঈদের একটা আমেজই থাকে আলাদা। এখন যারা বরিশাল থেকেও সোনামেয়ার পোল চেনো না তাদেরকে বলে দিই, হাতেমালি চৌমাথা হয়ে নবগ্রাম রোডের দিকে সোজা গেলেই হচ্ছে সোনামেয়ার পোল। আমরা যাওয়ার সময় দেখি অলরেডি অনেকে গরু জবাইও করে ফেলছে, ইভেন চামড়াও ছিলতেছে। আর আমরা এখনো ঈদের নামাজে গিয়ে পৌঁছাতে পারিনি, কারণ আমাদের ঈদের নামাজ ছিল 8টায়, কিন্তু তখন বাজতে ছিল 7:30। আর যদি ওয়েদারের কথা বলি, আপনারা তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা ছিল অসাধারণ, এক কথায় জোস। ঈদের দিন হিসাবে একটি পারফেক্ট ওয়েদার ছিল, তার উপর আবার গ্রামের রাস্তা, তো অনেক সুন্দরই লাগতেছিল। আর তোমরা তো জানোই আমাদের বরিশাল জেলা কত সুন্দর। দেখতে দেখতে চলে আসলাম আমার নানা বাড়ির কাছে, আর এটা হলো আমার নানা বাড়ি যাওয়ার পথ। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। তো নামাজ শেষ করে একটু বাইরে হাঁটাচলা করলাম, দেখলাম ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল, তাই একটু ঘুরে ফিরে আসলাম। কিন্তু তীব্র রোদ হওয়ায় প্রচুর গরম লাগতেছিল। তারপর মামার বাসায় চলে আসলাম, আর ওই যে আমাদের গরু, ওটাকে আজকে কোরবানি দেওয়া হবে। এই যে আমাদের কালা গরু, এটা আমাদের বরিশালের সব থেকে বড় হাট, চরমরাইর হাট থেকে কিনে আনা হয়েছে। যেহেতু গরুটা কতক্ষণ পর কোরবানি হয়ে যাবে, তাই গরুটাকে একটু আদর করে দিচ্ছিলাম। আর এদিকে আমার বড় মামা হোগলা মুগুর ফিট করে রাখছে গরু কাটার জন্য। তো ফাইনালি আমাদের গরু কাটার জন্য হুজুর চলে এসেছে, কিন্তু হুজুর আসতে অনেক লেট করে, তখন বাজতে ছিল 9:30। তো 9:30টার পর গিয়ে আমাদের গরু কোরবানি হয়েছে। তো গরু জবাই দেওয়া শেষে গরুর চামড়া ছোলা হচ্ছিল, আর আমার মামতো ভাই গরুর রান কেটে কাঁধে করে নিয়ে যাচ্ছে রান কাটার জন্য। আর এদিকে আমার মেজো মামা রান রশি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে যাতে রান কাটতে সুবিধা হয়। অপরদিকে মাংস কাটাকাটির কাজও চলতেছিল। রান একটা কাটা শেষে মামা আর একটা রান ঝুলিয়ে দিয়েছে কাটার জন্য। আর এখানে আমার গরুর সবচেয়ে পছন্দের অংশ কলিজা, সেটা ছুটানো হচ্ছিল। এই হচ্ছে ভুঁড়ি। আর তোমরা কে কে ঈদের দিন ভুঁড়ি পরিষ্কার করেছো কমেন্টে জানিয়ে দিও। গরুর এই দুটি অংশ আমার হাতে ধরিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। সকলেই কাজ করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। দেখি তোমাদের মনে হতে পারে আমি একজন কামচোর নাকি। আসলে হ্যাঁ, আমি একজন প্রফেশনাল কামচোর, তাই আর কি ভিডিও করার জন্য বসে বসে মাংস কাটার অ্যাক্টিং করতেছি, কারণ আমি মাংস কাটতেই পারি না। মাংস কাটাকুটি শেষে এখন মাংস ভাগ করে নেওয়ার পালা, তাই ওজন দেওয়া হচ্ছে। আমাদের গরুতে টোটাল মাংস হয়েছে 120 কেজি। তো মাংস ভাগ করা হয়ে গেছে, এখন মাংস নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। তো মাংস কাটাকাটি করতে দেরি হওয়ায় বা আমাদের মাংস নিয়ে বাসায় যেতে যেতে 2টা বেজে গেছে। দেন খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বের হয়ে গেলাম বন্ধুদের সাথে ঘুরতে যাবো সেই উদ্দেশ্যে। তো তাই চলে যাচ্ছি ব্লেস পার্কের দিকে। আমার কাছে এইবারের কুরবানির ঈদটা একটি পারফেক্ট কুরবানির ঈদ হয়েছে, কারণ এবারের ঈদের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো চলে আসলাম ব্লেস পার্কে। আর ব্লেস পার্কের এই রাস্তাটা আমার সবচেয়ে ফেভারিট, কারণ এই রাস্তাটা অনেক সুন্দর। এখন আমাদের ছবি তোলার জন্য যাওয়ার কথা ছিল সার্কিট হাউসে, কিন্তু ঈদের দিন দেখে সার্কিট হাউস বন্ধ থাকায় আমরা এখন চলে যাচ্ছি বরিশালের অন্যতম একটি রেস্টুরেন্ট মবিটাতে, যেটা হচ্ছে বটতলার ওইখানে। তাই আমরা প্লেস পার্ক রেখে বটতলা চলে যাচ্ছি। আর এটাই হচ্ছে মবিটা রেস্টুরেন্ট, বরিশালের অনেক ফেমাস একটি রেস্টুরেন্ট। আর আমার কাছে এই রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়র অনেক সুন্দর ও হাই ক্লাসি লাগে, আর ছবি তোলার জন্য এটা একটা পারফেক্ট রেস্টুরেন্ট। ও সরি, বলক বাদ দিয়ে ভুলে রেস্টুরেন্টের প্রমোশন শুরু করে দিয়েছি। তো আমার ফ্রেন্ডরা এখানের মেনু দেখে খাবারের অর্ডার করতেছিল। ও ওয়েট, আপনাদের ওদেরকে দেখে মনেই হতে পারে যে ওরা থালা বাসন নামে যে এখানে কি করতেছে। আসলে ওরাও আমার মতন কামচোর। দেন আমরা অর্ডার করেছিলাম এখানের ক্যাপাচিনো, যেটা টেস্ট ছিল এভারেজ। সো দ্যাট ইজ ইট ফর টুডে। এরকম আরো ব্লগ পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।